বলিউড মুভির জনপ্রিয় নাম আমির খান। খুঁতখুঁতে স্বভাবের কারণে তাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট। তবে ভারতের বর্তমান প্রেক্ষাপটে সম্ভবত তার অভিনেতা পরিচয়কে ছাপিয়ে গেছে তার ধর্মীয় পরিচয়। তিনি একজন মুসলমান। আমিরের ভাষায় বলতে গেলে একজন গর্বিত মুসলমান তিনি। তবে ভারতের প্রেক্ষাপটে গর্বিত মুসলমান হয়ে থাকা খুব স্বস্তিকর না। এ কারণেই হয়তো সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তারকা মন্তব্য করেন, ভারতীয়দের মধ্যে মুসলিমদের প্রতি অবিশ্বাস রয়েছে। অনেকেই ভাবেন মুসলিম মানেই খারাপ। কাশ্মীরের পেহেলগামে গত এপ্রিলে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই হামলার পর ধর্মের সঙ্গে সন্ত্রাসের সম্পর্কের প্রসঙ্গে লাগান তারকা বলেন, কোনো ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না, আর এই সন্ত্রাসীদের তিনি মুসলিম বলে মনে করেন না। তিনি বলেন, ইসলামে স্পষ্ট লেখা রয়েছে কোনো নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, নিরীহ নারী ও শিশুদের ওপর হাত তোলা যাবে না। এইসব শিক্ষা রয়েছে ইসলামে। এর আগে আমির মন্তব্য করেছিলেন, পাকিস্তানি মানেই খারাপ এমন নয়, আবার ভারতীয়দের মধ্যে মুসলিমদের প্রতি অবিশ্বাস রয়েছে। অনেকেই ভাবেন মুসলিম মানেই খারাপ, কিন্তু আমির তার ছবির মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়েছেন বলে দাবি করেন। ১৯৯৯ সালে আমির খানের সিনেমা সরফরোশ মুক্তি পায়। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি। শুধু সাধারণ মানুষ নয়, পুলিশের শিক্ষানবিশদের মধ্যেও জনপ্রিয়তা পায় আমির অভিনীত অজয় সিং রাঠোর চরিত্রটি। তারপর থেকে প্রতি বছর তিনি হবু পুলিশদের সঙ্গে দেখা করেন, সীমান্ত সমস্যাসহ ভারতের নানা সমস্যা নিয়ে পর্যালোচনা করেন। ভারত পাকিস্তানের সম্পর্ক এবং ওই দেশের সন্ত্রাসবাদ ও গুপ্তচর কিভাবে ভারতে ঢুকে ক্ষতি করার চেষ্টা করে এবং সেখান থেকে কিভাবে দেশের পুলিশ সন্ত্রাসীদের ধরে, সে নিয়েই সরফরোশ ছবির চিত্রনাট্য। সেই সময় এক সাক্ষাৎকারে আমির বলেন, সিনেমায় তারা পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু পাকিস্তানের সাধারণ জনগণ খারাপ নয়। পৃথিবীর সব জায়গায় কিছু ভালো লোক থাকে, কিছু মন্দ লোকও থাকে। যদিও সরফরোশে এই ভারতের মুসলিমদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে। আসলে মুসলিম মানেই খারাপ নয় এবং মুসলিম মানেই ভারতের প্রতি বিশ্বাসঘাতক নয়, সেই বার্তা দেয়া হয়েছে।